মাত্র 10 টাকা দামের বিস্কিট দিয়ে এত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায়। আজকের এই ভিডিওটি না দেখলে কিন্তু মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সিলেটি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আপনাদের সাথে মাত্র 10 টাকা দামের বিস্কিট দিয়ে কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 3 প্যাকেট এনার্জি বিস্কুট নিয়েছি। আপনারা যে কোনো ধরনের বিস্কিট দিয়ে এই কেকটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি বিস্কিটগুলোকে প্যাকেট থেকে বের করে নিয়েছি। এখন আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিব। তো আপনারা চাইলে ব্লেন্ডারেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন, অথবা যাদের কাছে ব্লেন্ডার নেই তারা পাটায়ও বিস্কিটটাকে পিষে তারপর গুঁড়া করে নিতে পারেন। তো বিস্কিটটা আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। তো এখন আমি বিস্কুটগুলোকে চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো এভাবে করে চেলে নিলে কিন্তু কেকটা খুবই মসৃণ এবং সফট হয়। মাত্র 10 টাকা দামের বিস্কিট দিয়ে খুবই সুন্দর এবং মজাদার কেক তৈরি করে নেওয়া যায়। আপনারা এই পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আমিও প্রথমে ভাবিনি, কেকটি বানানোর পর এত সুন্দর হয়েছে আর এত সফট হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। আপনারা প্লিজ এভাবে একবার হলেও কেকের রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি বিস্কিটের গুঁড়াগুলো চেলে নিলাম। নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, আর এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করবেন। তারপর আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে একটা হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা ভালো করে মিশাতে হবে। যত সময় না পর্যন্ত বিস্কিটটা ভালো করে ব্লেন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে। তো দেখুন আমি অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি তরল দুধ ব্যবহার করেছি। আগে থেকে জাল করে নিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তো সেই দুধ দিয়ে আমি আজকে মিশ্রণটা তৈরি করে নিব। আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে মিশিয়ে তারপর দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে তারপর এই মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা একটু বুঝে দিবেন, যেহেতু বিস্কিটে মিষ্টি থাকে, তো এজন্য চিনিটা বুঝে দিতে হবে। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর তেলটা দিলে কিন্তু অনেকটা স্পঞ্জি হবে। তো দেখুন এখন আমি ভালো করে বিট করে নিচ্ছি। নেওয়ার পর আমি কেকটা বেক করে নিব। তো আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে কেকটা বেক করছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার পুরাতন বন্ধু আছেন, আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি ব্যাটারটা কতটা ঘনত্ব রেখেছি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিব। আর এইভাবে কিন্তু বিস্কিট দিয়ে ঝটপট কেকটা তৈরি করে নেওয়া যাবে। বিস্কিট দিয়ে তো দেখুন মিশ্রণটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি মিশ্রণের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু পাতলা হয়ে গিয়েছে, তো সমস্যা নেই। এটা কিন্তু কেকটা বেশি ফুলবে না, অল্প একটু ফুলবে। তো ভুলের কারণে কিন্তু মিশ্রণটা একটু পাতলা হয়ে গিয়েছে। আপনারা একটু চেষ্টা করবেন মিশ্রণটাকে আরেকটু ঘন রাখতে। তো এখন দেখুন আমি একটা টিফিন বাটি নিয়েছি। আপনারা চাইলে কেকেরও মোল্ড নিতে পারেন। আমি একটা স্টিলের টিফিন বাটির মধ্যে কেকটা বেক করব। তো প্রথমে টিফিন বাটিতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। আর টিফিন বাটির নিচে গোল করে রাখা একটু কাগজ দিয়ে দিয়েছিলাম। তো এতে করে কিন্তু কেকটা বেক করার পর ডিমোল্ড করতে সুবিধা হবে। তো এখন দেখুন একটা কড়াই, আমি কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাগজটাকে আমি বিছিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা স্টিলের প্লেট, দিয়ে এটার উপর বসিয়ে দিলাম। দিয়ে আমি কেকটাকে 30 মিনিটের মতো কুক করে নেব। তো মিডিয়াম আছে আমি কেকটাকে জাল করে নিয়েছি। তো দেখুন 30 মিনিট জাল করার পর কেকটা আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি।
তো টুথপিকটা ক্লিন এসেছে আর কেকটা আমার হয়ে গিয়েছে। এখন আমি কেকটা নামিয়ে নিয়েছি আর আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। তো এই কেকটা কিন্তু আমি গরম থাকতে থাকতে ডিমোল্ড করে ফেলেছি, এর জন্য নিচটা একটু ভেঙে গিয়েছে। আপনারা কেকটা ঠান্ডা হওয়ার পর তারপর ডিমোল্ড করতে যাবেন। গরম থাকতে থাকতে যদি এটা আপনার প্লেটের মধ্যে ঢেলে দেন তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। তো এই ভুলটা অবশ্যই আপনারা করবেন না। তো দেখুন কেকের কালারটা খুবই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।